হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমি আমার আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। গত কয়েকদিন যাবৎ খুব বেশি গরম পড়েছে, তো গরমে সকালবেলা গরম কিছু খেতে একদমই ভালো লাগছে না, তাই আজকে একটু চিয়া সিড খেয়ে নিয়েছি। তো সকালবেলা চিয়া সিড খাওয়ার প্রায় 30-40 মিনিট পর আমি আমার সকালে নাস্তাটা করব। তার আগে আমি আমার সকালে স্কিন কেয়ারটা করে নিচ্ছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে প্রথমে আমি আমার রিকোয়েস্টটা করে নিচ্ছি, যারা এখন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। সকালে উঠে প্রথমেই আমি আমার স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে আমার স্কিনটা ক্লিন করে নিই। তারপর মুখটা শুকিয়ে নিয়ে একটি ময়শ্চারাইজার লাগিয়ে নিই। যে যার যার পছন্দ মতো ময়শ্চারাইজার লাগাতে পারেন। আমি আমার স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। ময়শ্চারাইজারটা লাগানোর পর একটু শুকিয়ে নিয়েছি। তারপর আমি একটি সানব্লক অ্যাপ্লাই করছি আমার স্কিনে। সানব্লকটা কিন্তু আমাদের জন্য অনেক প্রয়োজনীয়। আমরা গৃহিণীরা যারা বাসায় থাকি বা বাইরে চাকরিজীবী আছি, সবারই প্রতিদিন সানব্লক ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। তো আমিও প্রতিদিন সকালবেলা চুলার কাছে যাওয়ার আগেই সানব্লকটা লাগিয়ে নিই। তো আমাদের মেয়েদের 30 এবং 40-এর পর থেকে স্কিন কিন্তু ড্যামেজ হওয়া শুরু করে। তো এই স্কিন ড্যামেজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সানব্লকটা অনেক জরুরি। তো সানব্লকটা লাগানোর পর আমার কাজ হয় আমার ঠোঁটের যত্ন নেওয়া। তো জানি না আপনাদের কেমন হয়, আমার কিন্তু লিপ বামটা সারা বছরই প্রয়োজন হয়। আমার আপুদের কারো কি প্রয়োজন হয় সারা বছর লিপ বাম? আমি জানি না আমার ঠোঁটের স্কিনটা এত কেন সেনসিটিভ। তো দিনে কয়েকবার আমার এই লিপ বাম ব্যবহার করতে হয়, তা না হলে ঠোঁট একদম ফেটে যায় আমার। তো তারপর আমি আমার চুলটা উঁচু করে টাইট করে বেঁধে নেই। তো রান্নাঘরে যাওয়ার আগে কিন্তু এটাই করা উচিত। তো ইদানিং কেন জানি অনেক বেশি চুল পড়ছে, আমার চুল একদম পাতলা হয়ে যাচ্ছে। তো 2-3 মাস যাবত একদম কিন্তু আমার চুলের যত্ন হয়নি। আমি সপ্তাহে তো 2 দিন তেল দিয়ে থাকি। তো 2 মাস একদমই আমার তেল দেওয়া হয়নি, এজন্যই বোধহয় এমন হচ্ছে। তো যাই হোক, তারপর আমি সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো আমি ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি আর সাথে ডিম পোচ করে নিচ্ছি। আর একটু মাংস আছে, তো আমার বর আর আমার ছেলে মাংস দিয়েই পরোটাগুলো খাবে আর সাথে একটি করে ডিম। আমি শুধু চা দিয়ে পরোটা খেতে বেশি পছন্দ করি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন। ইদানিং কেন জানি শুধু চা দিয়ে পরোটা খেতে আমার বেশি ভালো লাগছে। তবে আজকে থেকে চিন্তা করছি কয়েকদিন পরোটাটা একদম খাবো না। খুব বেশি কিন্তু পরোটা খাওয়া হচ্ছে আমার। তো যাই হোক, এখন আমি দুপুরের রান্নায় চলে এসেছি। তো আজ আমি একটু বিরিয়ানি রান্না করব আর একটু চপ করব। এগুলো হচ্ছে কাঁঠাল বিচি আর আলু দিয়ে চপ। তো চপটা বানানোর জন্য আমি সব কিছু রেডি করে রেখেছি। একটু পেঁয়াজ ভেজে চপটা আমি রেডি করে নিব। তো তার আগে বিরিয়ানির জন্য আমি মাংসটা বসিয়ে দিলাম। ভিডিওর এই পর্যায়ে আজ নতুন কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আমি এখানে সবগুলো চপ বানিয়ে নিয়েছি। তো বানানোর পর আমি ডিম এবং মুড়ির গুঁড়া দিয়ে কোট করে নিয়েছি। তারপর ওগুলো আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এরই মধ্যে আমি মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। যেহেতু দেশি মুরগির মাংস, তো সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে। আর চুলাতে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। তো আমার রান্নাও প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি
একটু কিশমিশ আর গোলাপ জল দিয়ে দমে রেখে দেব। তো দমে রাখার জন্য আমি হাঁড়ির যে ছিদ্র অংশটা আছে ওখানে একটি লং দিয়ে দমে বসিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। পাশের চুলায় আমি চপগুলোও ভেজে নিচ্ছি। তো কিছু চপের শেপ আমি লম্বা করেছি আর কিছু গোল আকৃতির। তো আমার ছেলের পছন্দ মতোই আমি লম্বা আকৃতির চপের শেপ করেছি। তো এদিকে আমার বিরিয়ানিটাও রান্না হয়ে গিয়েছে, এখন আমি আমাদের জন্য পরিবেশন করে নিব। তো বিরিয়ানি এটা অবশ্য আমার এবং আমার ছেলের অনেক পছন্দ। আমার বর তেমন একটা পছন্দ করে না, তো বলেছিল আজকে মাছ রান্না করতে। তো আমি বলেছি আমি তো আজকে বিরিয়ানি খাবো। তো আমার সাথে আমার ছেলেও বলে উঠল। তো আমার বর বলল আচ্ছা ঠিক আছে, আজকে বিরিয়ানি খাবো, তাহলে সেটাই রান্না করো। তো আমার বরও আমার পছন্দকে গুরুত্ব দিয়েছে, সেও আজকে বিরিয়ানি খেয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর তেমন একটা ভিডিও করা আসলে হয়নি। তো ঢাকায় মাইলস্টোন স্কুলের ঘটনাটি দেখার পর থেকে আমার তো ভীষণ খারাপ লাগছিল। ছোট ছোট কতগুলো বাচ্চার যে প্রাণ গেল। তো আসলে আমার ছেলে যদি একটু ব্যথাও পায়, আমার যে কি পরিমাণ খারাপ লাগে আমি তো বলে বোঝাতে পারবো না। আর ওই মা বাবাগুলো তো সারা জীবনের জন্য তাদের বাচ্চাদের হারালো। আসলে অনেক বেশি কষ্ট লাগছিল। তোর পর থেকে আমি নিজেই কেমন জানি অসুস্থ হয়ে যাচ্ছিলাম বিকেলের পর থেকে। তো নিজেকে একটু হালকা করার জন্য বাইরে গিয়েছিলাম। তো বাইরে গিয়ে আমার পছন্দ মতো একটু সন্দেশ নিয়েছি আর আমার বরের পছন্দ মতো একটু রসগোল্লা। তো এগুলো নিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিন। আমার বারান্দা বাগান থেকে আমি বেশ পরিমাণে পুঁইশাক তুলে নিয়েছি। এ নিয়ে প্রায় আমি কয়েকবার পুঁইশাক খেয়েছি। তো পুঁইশাকগুলো আমি খাওয়ার পর গোড়াটা লাগিয়ে দিয়েছিলাম, তার থেকে কিন্তু কয়েকবার আমি পুঁইশাক খেয়েও ফেলেছি। আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে।